বাংলাদেশে যারা রাস্তায় আছে, এই দুর্ভাগ্য হলো তারা রাস্তায় থাকবে, তারা রাস্তায় জীবন দিবে, তারা তাদের সন্তানরা অগণিত লাশ হয়ে গণকবরে পড়ে থাকবে। 1 বছর পরে তাদের সন্তানদের লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে যদি বের করা যায় বের হবে, কিন্তু তাদের কোনো ভাগ্য উন্নয়ন হবে না। যারা আগেও ভালো ছিল, যারা আগেও করোনার সময় গভর্নমেন্ট থেকে প্রণোদনা পেয়েছে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্নভাবে তাদের কোম্পানিতে এবং ব্যাংকে টাকা ইনজেক্ট পেয়েছে, তারা বিভিন্ন দলীয় সরকারের সময়ও পাবে। এইভাবেই আমরা আমাদের বাংলাদেশকে, আমরা যে 24-এর পরে যে একটা স্বপ্ন দেখেছিলাম যে নতুন বাংলাদেশ হবে, ছাত্ররা যেই এবং আমরা যারা সাধারণ নাগরিকরা নেমে কিসের জন্য চেয়েছিলাম, এই বৈষম্যগুলো থেকে আমরা মুক্তি চেয়েছিলাম, কিন্তু সেই মুক্তিগুলো আমাদের হয় নাই। কিভাবে হবে? কারণ আমরা যেই ক্ষমতায় যাই সে মনে করি কি, সে আইন এমন ভাবে বানাই যে আমি মনে হয় আর কোনোদিন ক্ষমতা থেকে নামবো না। এই যে গুম অধ্যাদেশটা বাতিল করে দিল, আজকে গুমের কোনো সংজ্ঞা নেই আমাদের ফৌজদারি আইনে। এই যে ধরেন ওনারা বললো, আমি বিরোধী দলকে এটার জন্য আমি বলবো যে তারাও দায়ী, ওনারা উঠায় নাই। তখন আপনি যখন প্রশ্ন করলেন যে এটা তো এগুলি তো রহিতকরণ হয়ে যাবে, আপনারা উঠান নাই কেন? ওনারা বললো পরের অধিবেশন উঠানো হবে। আপনারা কেন বলেন না যে ঠিক আছে মাননীয় স্পিকার আপনি একটা রুলিং দেন? তাহলে তো এই অধিবেশনে তারা এটা তো উঠাতে বাধ্য হতো। আপনারা একটা রুলিং না নিয়ে ওয়াকআউট করলেন, কারণ আপনারা মনে করেন ওয়াকআউট করাই হলো বিরোধী দলের রাজনীতি। ওয়াকআউট করা শুধু বিরোধী দলের রাজনীতি না, বিরোধী দলের রাজনীতি হলো কনস্ট্রাকটিভ রাজনীতি, যেটা দিয়ে আপনি জনগণের কল্যাণ করতে পারবেন। আমরা ভোটের মাধ্যমে দেখেছি জনগণ 51% ভোট দিয়ে আপনাদেরকে এনেছে, জনগণের প্রচন্ড আশা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে। সুতরাং জনগণকে আশাহত করবেন না। আমরা চাইবো আপনারা খুব দ্রুত এই বিলগুলো উত্থাপন করবেন এবং এই বিলগুলোর মাধ্যমে যে জবাবদিহিতার কালচার শুরু করার চেষ্টা করা হয়েছে, যেমন দুদকের বিলটা রহিতকরণ করে ফেলা হয়েছে। দুদকের বিলটাতে কি আছে? সেটা হলো আপনার গোপন তদন্ত এবং বিদেশে পাচারকৃত অর্থ তদন্তের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য কয়েকটা স্কোপ আছে। সেই স্কোপগুলো আর এখনকার দুদকের এই স্কোপগুলো নাই। তো এইটা রহিতকরণের মাধ্যমে আপনি তো একটা ভালো অধ্যাদেশকে রহিতকরণ করে ফেললেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।